হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে কচু চাষ করতে হয় এবং কচু চাষের সঠিক পদ্ধতি কোনটা। তো আমার এই বাগানটা দেখতে পাচ্ছেন, যেখানে খুব অল্প সংখ্যক পরিমাণে রোদ এখানে যাওয়া আসা করে। আর সূর্যের আলো যেহেতু যাওয়া আসা খুব কম করে, এজন্য আমি এখানে কচু চাষটা করেছি। কারণ কচু চাষ করতে গেলে অতটাও সূর্যের আলোর প্রয়োজন হয় না। আর সূর্যের আলো যেহেতু খুব কম পাই, এখানে কচু চাষটা খুবই ভালো হয়, খুবই ভালো। মানে এই যে কচু চাষটা থেকে দেখতে পাচ্ছেন কচু গাছগুলো কত সুন্দর হয়েছে। কচু চাষ করে আসলে এই জমির জন্য উর্বরতা আরও বজায় থাকে। আর এই যে বড় 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 কচু এখানে লাগানো হয়েছে, কিছুদিনের মধ্যে দেখতে পাবেন এখানে অনেক বড় কচু হয়ে গেছে। ওই যে একটা দেখাচ্ছে আপনাদের, দেখেন কত সুন্দর কচু হয়ে গেছে। তো এই ছোট ওই যে কচুগুলো বাজারজাতে এখন প্রায় 70 থেকে 80 টাকা কিলো দরে বিক্রি করা হবে। আর অল্প কিছুদিনের মধ্যে আমি এগুলো অবশ্যই বাজারজাত করে ফেলবো। আর কচু চাষগুলো অবশ্যই অনেক ভালো। এরকম আবাদি জমি পড়ে না থেকে যদি আপনি কচু চাষ করতে পারেন তাহলে ক্ষতি কি? কচু চাষ করবেন অবশ্যই। কচু চাষ করলে অনেক সুন্দর, মানে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় এবং যে মাটির উর্বরতা দিন দিন আরো বজায় থাকে। তো বন্ধুরা, এবার আমি বিস্তারিত কিছু বলবো আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি যে কচু চাষগুলো করলাম, এই কচু চাষ করতে আমার অল্প সীমিত কিছু টাকা খরচ হয়েছে, যেগুলো আমি অল্প সংখ্যক কিছু টাকা দিয়ে এগুলো চাষ করে ফেলেছি, কিন্তু কিছুদিনের মধ্যে বাজারজাত করে অনেক টাকা লাভবান হতে পারবো। এবং কচুগুলো কিন্তু অনেক সুন্দর হয়। কচুগুলোর ইয়েগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আসলে আমি এটা নিয়ে আরো একটি ভিডিও বানাবো সামনের ভিডিওটিতে আসতেছে, যে কচুগুলো তুলে কিভাবে আর কি এগুলো ইয়ে করতে হয়, বাজারজাত করতে হয়। আর আপনারা যারা কচু চাষ করতে ইচ্ছুক তারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর আমার ইমেল অ্যাড্রেস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আমার কাছ থেকে শিখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন একটি ভিডিওটি।